ফুলকপি রান্না নাকি খেতে ভালো লাগে না, কেমন জানি ঘাস ঘাস লাগে। তা বলি, সব সময় যদি একরকমভাবে ফুলকপি রান্না করো তাহলে কি করে ভালো লাগবে? মাঝে মাঝে তো একটু নিত্য নতুন চাই নাকি। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ফুলকপির এই নতুন রেসিপির নাম হচ্ছে ফুলকপির বট ভাজা, তাও আবার কিছু সিক্রেট মশলায়। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগবে এই রেসিপিটা। তো আর দেরি না করে চলো রেসিপিটা শিখে নেওয়া যাক। তো সর্বপ্রথম আমি এখানে একটা ফুলকপি নিয়েছি এবং ফুলকপিগুলোকে কুচি কুচি করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো এবার একটা মশলা রেডি করে নেওয়া যাক। সর্বপ্রথম নিয়ে নিয়েছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ গোটা ধনে, আর নিয়ে নিয়েছি 4-5টা শুকনো লঙ্কা, 3-4টে এলাচ, 4টে নিয়ে নিয়েছি লবঙ্গ, একটা দারচিনি স্টিক, আর নিয়েছি ছোটো চামচের 1 চামচ ভর্তি করে গোটা জিরে। তো সবগুলো গোটা মশলাকে একটা শুকনো প্যানের মধ্যে দিয়ে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব, তারপর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গুঁড়িয়ে নেব মশলাগুলিকে। তারপর এইদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং সয়াবিন তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা রসুন কুচি। এখানে একটা ছোট রসুন কুচি করে নিয়েছি। তো রসুনটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে 2-3টি শুকনো লঙ্কাটা দিয়েও খুব বেশি ভাজা ভাজা করব না, হালকা করে ভেজে নেব ওই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তারপর দিয়ে দেব এর মধ্যে কুচিয়ে রাখা ফুলকপি দিয়ে খুব ভালোভাবে একদম নাড়াচাড়া করে দিতে হবে। একদম ওপর থেকে নিচে করে নাড়তে হবে যাতে করে তলায় যাতে পেঁয়াজটা বসে না যায়, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা পুড়ে গেলে একদমই ভালো লাগবে না। তো খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি। নুন ও হলুদের গুঁড়ি দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তো প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসটাকে আমি হাই ফ্লেমও দিয়ে রেখেছি। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। তো দেখো নিচে কিন্তু অনেক পানি বেরোচ্ছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম যেই মশলাটি ভাজার পর গুঁড়ো করেছিলাম, সেই মশলার অর্ধেক মশলাটি আমি এর মধ্যে দিয়ে দেব। তো ভেজে রাখা গুঁড়ো মশলাগুলি দিয়ে দিয়েছি। এইবার আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলাটাকে। হ্যাঁ, আবারও বলে দিচ্ছি, মশলাটা কিন্তু যতটা বানিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে মশলাটা কিন্তু দিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে প্রায় 10 মিনিট মতো, বা যতক্ষণ না পর্যন্ত যতটা পানি বেরিয়েছে পানিটা শুকিয়ে আসে। তো দেখো আমি ঢাকা খুলে দিয়েছি প্রায় 10 মিনিট পর, আর পানিটাও কিন্তু শুকিয়ে গেছে, আর দেখো ফুলকপিটাও কিন্তু অর্ধেকটা প্রায় হয়ে এসছে। তো অন্য একটা সাইডে একটা বাটি নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টি ডিম ভেঙে। তারপর ওই যে গুঁড়ো মশলার অর্ধেক মশলাটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এই ডিমের মধ্যে। এবার ডিম ও মশলার মিশ্রণটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো মশলা ও ডিমের সঙ্গে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর এইদিকে দেখো এইটাও ভাজা ভাজা হয়ে এসছে। এইবার আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে মাঝখানে আমি একটা জায়গা তৈরি করে নেব ডিমটা দেওয়ার জন্য। তো তোমরা যারা সিম্পল ফুলকপি খেতে খেতে বোর হয়ে গেছো তারা কিন্তু অতি অবশ্যই এটাকে ট্রাই করবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো ফাঁকা জায়গাটায় এবার আমি ডিম গোলাটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি, লো বা হাই করিনি। তো এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে ডিমটার সঙ্গে ফুলকপিগুলিকে। একদম ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং এইবারে কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে এইবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে ফুলকপির এই মজাদার বট ভাজা।
আমি এই ফুলকপির বট ভাজাটা সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সাথে। তো এই মজাদার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, তাড়াতাড়ি ঝটপট করে এই রেসিপিটা বানিয়ে ফেলো তোমাদের বাড়িতে।